রাজ্যসভায় বন্দে মাতারাম বিল পেশ। বন্দে মাতারামের অপমান করলেই শাস্তি। জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল। জাতীয় সঙ্গীতের সমমর্যাদা, জাতীয় গানকে বন্দে মাতারামকেও আইনি সুরক্ষা দিতে সংশোধনী। বন্দে মাতারাম গাইতে বাধা দিলে সাজা। বন্দে মাতারামের অসম্মান করলে কড়া শাস্তি। জাতীয় প্রতীকগুলির মর্যাদা রক্ষায় এই নতুন বিল। ভারতের জাতীয় গান বন্দে মাতারামকে আইনি সুরক্ষা দিতে এবং এর অবমাননা রুখতে সংসদে জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026। সরাসরি কথা বলবো সহকর্মী অনুপম পাত্রের সঙ্গে। অনুপম, 1971-এর সেই বিলে সংশোধনী এনে যে পরিকল্পনা তার বাস্তবায়ন হচ্ছে এবার রাজ্যসভায় বিল পেশ, সব মিলিয়ে কি কি পরিস্থিতি, ছবি, আবহ উঠে আসলো? দেখো, শুরুতেই একেবারে হই হট্টগোল শুরু হয়েছিল, কিন্তু তার মধ্যেও এই 1971 সালের এই যে বিল, সেই বিলকে ইন্ট্রোডিউস করা হয় এবং সেই ইন্ট্রোডিউস করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, তিনি এটাকে ইন্ট্রোডিউস করেন। তুমি জানো যে এই বিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মে মাসের 5 তারিখে ক্যাবিনেট বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর সেই বৈঠকেই তিনি বলেছিলেন যে এই যে 71-এর আইন, সেই আইনে 3 নম্বর ধারাকে সংশোধনের প্রয়োজনীয়তা রয়েছে। সেই মতো সংশোধনী প্রক্রিয়া চলছে এবং যেহেতু রাজ্যসভায় এই বিলটাকে পেশ করতে হবে, সেটাকে জানাতে হবে, সেই প্রক্রিয়াটা আজকে হলো এবং আলোচনা, তারপর বিল পাস। ফলে তোমায় জানিয়ে রাখি, এতে যেটা হলো, সর্বোচ্চ শাস্তি 3 বছরের হলো। অর্থাৎ কেউ যদি জাতীয় গান, সেই গানকে অবমাননা করে, তাহলে তাদের সর্বোচ্চ শাস্তি 3 বছরের হবে। একাধিক সাংসদের সাথে কথা বলেছি, তাদের প্রত্যেকের বক্তব্য যে এইটা অত্যন্ত প্রয়োজনীয়তা ছিল। তুমি জানো যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর এই গান কার্যত বাধ্যতামূলক করেছেন। কিছুক্ষণ আগে রাহুল সিনহার সাথে কথা হচ্ছিল, তিনি বলেছেন এই গান শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশের সমস্ত রাজ্যে এটাকে বাধ্যতামূলক করতে হবে। এবং যারা এই দেশবিরোধী কাজ করছেন বা দেশের বিরুদ্ধে কথা বলছেন, ভারত টেনে টুকরে টুকরে হোঙ্গে, তাদের ভারত বা বাংলায় থাকার কোনো অধিকার নেই। সুতরাং এই বিলের মাধ্যমে বা এই সংশোধনের মাধ্যমে যেটা হবে, এই জাতীয় গানকে পূর্ণ মর্যাদা দেওয়া হবে এবং একইভাবে যারা এটা অবমাননা করবেন তাদের চরম শাস্তির মুখেও পড়তে হবে। একেবারে অনুপম যেমন জানাচ্ছে, সংসদে বাদল অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পেশ করা বিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পক্ষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় রাজ্যসভায় বিল পেশ করেছেন। তার কি বক্তব্য দেখুন। चाहता हूँ कि हमारे विपरीत के विकास और जो भी विरोध कर रहे हैं वो गुमराह कर रहे हैं। 24 जनवरी 1950 को माननीय डॉक्टर राजेंद्र प्रसाद जी ने कहा था कि राष्ट्रीय जनगण मन के सम्मान ही सम्मान दिया जाएगा। राष्ट्रीय गान, राष्ट्रीय गीत को विपरीत और यह गुमराह कर रहे हैं। इसलिए मैं अनुरोध करता हूँ कि 1971 সালের মূল জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন, এদেশের জাতীয় পতাকা, সংবিধান, জাতীয় সঙ্গীত, জনগণমন অধিনায়িকা, অবমাননাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হতো। নতুন এই সংশোধনীর মাধ্যমে জাতীয় গান বন্দে মাতারামকেও সমকক্ষ আইনি সুরক্ষা ও মর্যাদা দেওয়ার প্রস্তাব। অনুপম, এক্ষেত্রে দাঁড়িয়ে বিলের পক্ষে বিপক্ষে যারা বিরোধীরা নানা দাবি জানাচ্ছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে তারপর এনডিএ শিবিরের কি প্রতিক্রিয়া উঠে আসছে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে এই যে বিলটা যে আজকে পেশ করা হলো, তার আগে একটা হই হট্টগোল পরিস্থিতি তৈরি হয়েছিল। সকালবেলা 11টা রাজ্যসভা শুরু হয়েছিল, কিন্তু তারপর অ্যাডজর্ন করে দেওয়া হয়। দুপুর 2টের সময় এই বিল আনা হবে, এটা ঘোষণা করে দেওয়া হয় যে বিলটা পেশ করা হবে, প্রস্তাবটা তারা পেশ করতে চলেছেন। কিন্তু আমরা দেখলাম যে প্রস্তাব পেশ করার শুরুতেই একেবারে বিরোধীদের হই হট্টগোল। কিন্তু যে বিলটা নিয়ে এত দীর্ঘ আলোচনা, যে বিলটা নিয়ে এত পরিকল্পনা, বা যে আইনের যে 3 নম্বর ধারা সংশোধনের প্রক্রিয়া, সেই বিলটা বিরোধীদের তরফ থেকে শোনাই হচ্ছিল না। এইটা সবথেকে বেশি চিন্তার কারণ ছিল। কিন্তু তার মধ্যে হই হট্টগোলের মধ্যেও যেহেতু আজকে ইন্ট্রোডিউস করা হলো বিলটা, অর্থাৎ বিলটা পেশ করা হলো, এরপর একটা লম্বা আলোচনা এবং তারপর সেটা অনুমোদন রাজ্যসভা দিয়ে দিলে, লোকসভা দিয়ে দিলে এবং বিলটা সেটা আইনে পরিণত হবে। যে আইনটার জন্য এটা করে আনা, বা যেটা মে মাসে প্রধানমন্ত্রী বলেছিলেন যে এই যে গান, জাতীয় গান যেটা রচনা করা হয়েছিল, যেটা দেশের মানুষের কাছে গর্বের জায়গা, সেইটা অবমাননা চলবে, সেটাকে মানা হবে না। সেই গান যখন গাওয়া হবে, বসে থাকা হবে, এইটা চলতে পারে না। জাতীয় গান মানে জাতীয় সম্মান পাবে, সেই সম্মানটুকু আজকে দেওয়ার যে প্রথম ধাপ, সেই ধাপটা কেন্দ্রীয় সরকার করলো, বিজেপি গভর্নমেন্ট তারা করলো। নিশ্চিতভাবে এটা দেশের গর্ব এবং এটা শুধু বাংলায় নয়, যেহেতু বাংলায় তারা ক্ষমতা এসছে বলে বাংলায় এটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা গোটা দেশের কাছে গুরুত্ব দেওয়া হোক, এই দাবিও কিন্তু সমস্ত সাংসদদের তরফে তোলা হচ্ছে, যারা বিজেপি সাংসদরা রয়েছে।
একেবারে অনুপম, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 সালের 7ই নভেম্বর বন্দে মাতারাম সঙ্গীতটি রচনা করেন। তারপর 1882 সালে তার বিখ্যাত আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্তি। আজ বন্দে মাতারাম জাতীয় গানের সুরক্ষায় এই বিল। আমাদের প্রতিনিধি অনুপম পাত্র কথা বলেছিলেন বিজেপি রাজ্যসভার সাংসদ রাহুল সিনহার সঙ্গে। কি বলেছেন তিনি দেখুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যাবিনেট বৈঠকেই কার্যত সিদ্ধান্ত নিয়েছিলেন যে 1971 এই আইনের 3 নম্বর ধারা সংশোধন করা হবে। যেমন কথা তেমন কাজ, আজ রাজ্যসভায় এই আইনের সংশোধন করে বিল পেশ করা হলো। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন রাহুল সিনহা। রাহুলদা, বন্দে মাতরম গানকে অবমাননা করলেই চরম শাস্তি, আপনারা সংশোধন করলেন। দেশ স্বাধীন করার মন্ত্র ছিল বন্দে মাতরম, এবং বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ থেকে এই বন্দে মাতরম প্রেরণা জুগিয়েছে সারা দেশের স্বাধীনতা সংগ্রামীকে। সেই বন্দে মাতরমকে কংগ্রেসই আমলে স্বীকৃতি দিলেও সেই বন্দে মাতরমকে অবমাননা করল কংগ্রেস। কিসের জন্য? কয়েকটা দেশ বিরোধী, ধর্ম নিয়ে রাজনীতি করা লোকেদের আওয়াজে বন্দে মাতরমকে অবমাননা করা হলো। বন্দে মাতরম থেকে শুধু প্রথম স্ট্যান্ডাটা নিয়ে বাকিটাকে বাদ দিয়ে দেওয়া হলো। কংগ্রেস বাদ দিল। কাদের কথায় বাদ দিল? একদল পাকিস্তানি সমর্থকের কথায় বাদ দিল। আরে মা দেশমাতৃকা, তাকে মানতে রাজি নয়। আমাদের কাজ জোড়ার কাজ আমরা করছি, সম্পূর্ণতা আনার কাজ করছি। সেই কারণে সরকার 71 সালের যে আইন আছে তাকে সংশোধিত করে 3 নম্বর ধারাকে সংশোধিত করে বন্দে মাতরমের মর্যাদা এই দেশে প্রতিষ্ঠা করার কাজ করছে। যে কারণে বিল আজ ইন্ট্রোডিউস হয়েছে, এবং কংগ্রেসের কারণে বিলের আলোচনা হতে পারল না। কারণ কংগ্রেস আলোচনা চায় না। আলোচনা হলেই তো কংগ্রেসের মুখোশ খুলে যাবে। যে কারণে কংগ্রেস আলোচনা করতে দিল না। কিন্তু কংগ্রেস আলোচনা তো হবে, এবং এটা পরিষ্কার আইনে রূপায়িত হবে। তার কারণ বন্দে মাতরম সঙ্গীতকে অবমাননা করা মানে দেশ মাতৃকাকে অবমাননা করা। তাতে 3 বছর পর্যন্ত জেলের প্রাবধান পর্যন্ত রাখা হয়েছে। অতএব আমরা মনে করি আগে দেশ, তারপরে সব। রাজ্যসভায় বন্দে মাতারাম বিল পেশ। বন্দে মাতারামের অপমান করলেই শাস্তি। জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল, জাতীয় সঙ্গীতের সমমর্যাদা জাতীয় গানকে। এই মুহূর্তে পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার আমাদের সঙ্গে রয়েছেন। মাসুম সাহেব, আমি এটাই জানতে চাইব যে সাহিত্য সম্রাটের রচনা করা সেই গান, জাতীয় গান, তার সুরক্ষায় এই নয়া বিল তা বাস্তবায়নের পথে, তাতেও বিরোধীরা হৈহট্টগোল করছেন, বিরোধিতা করছেন। আপনার প্রতিক্রিয়া? লজ্জা, এসব লজ্জা। যে জাতীয় স্তোত্র উচ্চারণ করে, বন্দে মাতরম উচ্চারণ করে শত শত স্বাধীনতা সংগ্রামী অকাতর নিজের জীবন বলিদান করেছিল আজকে ভারতের স্বাধীনতার চাঁদের জন্য, সেই স্তোত্রকে অপমান করা, সেই স্তোত্রকে অগ্রাহ্য করার চেষ্টা। প্রথম দুটো স্ট্যান্ডার্ড নেওয়া হয়েছিল 1937 সালে। নেহরুরা বলেছিল যে কারো ধর্মবোধে নাকি লাগবে। ভারত মাতার কথা বললে, ভারত মা তাকে মর্যাদা করলে, দেবদেবীর প্রসঙ্গ যেহেতু চলে আসবে, তাই কারো ধর্মবোধে লাগবে। ভারত মাতাটা কারো কাছে ছোট, তারা ভারতে থাকবে। সংশোধনী বিল আনা হচ্ছে। এইটা 1971 সালে এই আইনটা, এই বিলটা ছিল যে জাতীয় মর্যাদাকে সুরক্ষিত করার জন্য। সেই বিলটাকে সংশোধিত করে একটা ধারা আনা হচ্ছে, যাতে করে বন্দে মাতরমকে মর্যাদার আসনে আমরা উত্তীর্ণ করতে পারি। কত লজ্জা লাগে না? আমাদের স্বাধীনতার মূল মন্ত্র যেটা, তাকে আইন করে কঠোরভাবে বলবৎ করতে বাধ্য হচ্ছে বর্তমানে ভারত সরকার। আমরা কোথায় আছি? এরা কারা? এরা ধর্মের নামে, জাতির নামে কাউকে সুশুরি দিয়ে রাজনীতি করার জন্য বন্দে মাতরমকে দুচ্ছাই করতে পারে যারা, তারা ভারতবর্ষের থেকে। খুব দুঃখের, খুব যন্ত্রণার। এরা রাজনীতি করার জন্য এটা করছে, আর কিছু নয়। নেহরু তো বন্দে মাতরম উচ্চারণ করতেন, কংগ্রেসের তো মন্ত্র হয়েছিল বন্দে মাতরম। তাহলে পুরো বন্দে মাতরম গানটা গাইলে কার মুখে ব্যথা? 2002 সালে বিবিসি ওয়ার্ল্ড তারা নির্বাচন করেছিল পৃথিবীর শ্রেষ্ঠ গান কোনগুলি, তার মধ্যে 10টি গানকে ঠিক করা হয়েছিল পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ গান হিসাবে। তার মধ্যে বন্দে মাতরম এই গানটি 2য় স্থান অর্জন করেছিল। বিবিসি ওয়ার্ল্ড থেকে সম্মান দিতে পারছে।
ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল তাদের খুল্লিবৃত্তি করার জন্য তাকে অসম্মান করছে, তাই বিল পাস করা হচ্ছে, তাই কঠোর শাস্তি একেবারে বিধান- গুটি কয়েক মানুষের কাছে এটা আপত্তির হলেও 140 কোটি ভারতবাসীর আবেগ। রাজ্যসভায় বন্দে মাতারাম বিল, জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল। আর এই প্রসঙ্গে বিজেপি সাংসদ মনোজ টিগ্গা আর একই সঙ্গে সংখ্যালঘু মোর্চার নেতা আলী হোসেন কি বলেছেন দেখুন। যদি আমি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেখি, তাহলে এখন কংগ্রেসের কি অবস্থা আছে সারা ভারতবর্ষে সেটা আপনারা সকলেই জানেন। ঠিক আছে, এখন তারা মাটি খুঁজে বেড়াচ্ছে যে কোথায় মাটি আছে, বিভিন্ন ইস্যুকে নিজের ইস্যু বানিয়ে ফেলছে। আর বন্দে মাতরম এক সময় যখন দেশ পরাধীন ছিল, ইংরেজের অধীনে ছিল, ব্রিটিশের অধীনে ছিল, সে সময় কিন্তু এই বন্দে মাতরমের মাধ্যমে সবার মনের মধ্যে, যে আমাদের দেশবাসীর মধ্যে যেটা দেশ ভক্তির ভাবনা, সেটা জাগানোর কাজ যদি কেউ করেছিল তাহলে সেটা বন্দে মাতরমের মাধ্যমে হয়েছিল। তো সেই জন্য সরকার যা আইন বানাবে সেটা নিশ্চিতভাবে দেশভক্তি এবং দেশের যে আইন আছে কিংবা দেশভক্তি যেটা আছে সেটাকে মাথায় রেখে আইনটা বানাবে। তারা মুসলিম তুষ্টিকরণ করবার জন্য চেষ্টা করছে, বারবার এই কংগ্রেস এই কাজটাই করেছে বলে কংগ্রেসের আজকে এই দুর্দশা তৈরি হয়েছে। আজকে বলুন, বন্দে মাতরম একটা দেশাত্মবোধক একটা সঙ্গীত। বন্দে মাতরমের মাধ্যমে আমাদের দেশ স্বাধীনতা হয়েছে। যারা স্বাধীনতা আন্দোলনকারী তারা বন্দে মাতরম স্লোগান দিয়ে ভারতবর্ষকে তারা স্বাধীনতার জন্য তারা জীবন পর্যন্ত দিয়েছে। আর সেই বন্দে মাতরম কংগ্রেসের কাছে হয়ে গেছে সাম্প্রদায়িক, সেই জন্য তারা বন্দে মাতরম গাবে না, তার বিরোধিতা করবে, এটা হতে পারে না। রাজ্যসভায় বন্দে মাতারাম বিল পেশ। ভারতের জাতীয় গান বন্দে মাতারামকে আইনি সুরক্ষা দিতে এবং অবমাননা রুখতে সংসদে জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026। কি বলছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যসভার সাংসদ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, দেখুন। মানে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি অনুষ্ঠানে পুরো বন্দে মাতরম গাওয়ার এবং স্বাভাবিকভাবে তার সম্মান যাতে রক্ষিত হয়, তো তার জন্য কেন্দ্র সরকার বিল আনতে চলেছে। তো এটা তো অত্যন্ত ভালো পদক্ষেপ। আমার মনে হয় বন্দে মাতরম এমন একটি সঙ্গীত বা এমন একটি গান যার মধ্যে দিয়ে, যাকে আমরা অনেকে মন্ত্রও বলি, যার মধ্যে দিয়ে গাওয়ার সাথে সাথে ভারতের প্রতি, ভারত মায়ের প্রতি, এই দেশের প্রতি শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা জন্মায়। এবং এই গান স্কুল, কলেজ সব জায়গায় পশ্চিমবঙ্গ সরকারও তো বাধ্যতামূলক করেছে স্কুলে, এবং এই গানের প্রতি সম্মান প্রদর্শন অত্যন্ত প্রয়োজন। এবং আমার মনে হয় এর ফলে দেশাত্মবোধ আরও বেশি করে আমাদের আগামী প্রজন্মের মধ্যে আরও বেশি করে আসবে। এতদিন পর্যন্ত 1971 সালের যে আইন, সেই আইনে কোথাও বলা নেই যে জাতীয় গান, সংবিধান, জাতীয় পতাকা এগুলো অবমাননা করলে শাস্তির ব্যবধান থাকবে। এবার কেন্দ্রীয় সরকার এদের একটু সংরক্ষণের যাই একটু সংশোধন আনছে এবং শাস্তির ব্যবধান আনছে, সর্বোচ্চ 3 বছরের শাস্তি হতে পারে। এগুলো কিন্তু মানুষের শিক্ষার সাথে সাথে নিজের থেকে আসা উচিত। অনেক অনেক দেশে পৃথিবীতে দেখবেন গর্বের সঙ্গে সাধারণ নাগরিক জাতীয় পতাকাটা বাড়ির উপরে উড়িয়ে রাখে। এই জাতীয়তা বোধটা শুধুমাত্র যে গায়ের জোরে চাপিয়ে দেওয়া যায় তা নয়, এটা নিজের থেকে, শিক্ষার থেকে আসা উচিত, পারিবারিক ঐতিহ্য থেকে আসা উচিত। সেটার কিছুটা অবক্ষয় হলেও তো হচ্ছে। स्वतंत्रता का बाद बहुत स्वतंत्रता सेनानी से लेकर के कांग्रेस पार्टियों में बहुत सारा लीडरशिप था जो इसी बात को कहते, लेकिन नेहरू जी का जो राजनीति था वो वंदे मातरम विरोधी राजनीति। 27 अक्टूबर इसका ऊपर फैसला होना था और नेहरू जी ने 1937 25 अक्टूबर को ही वंदे मातरम को नहीं एक्सेप्ट किया जाएगा और उसका सेक्शन हो जाएगा, ऐसे करके आपको मिस्टर जिन्ना को चिट्ठी लिखा था। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।